কলকাতা গণধর্ষণ কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এরপরে দলও দূরত্ব তৈরি করে কল্যাণের সেই মন্তব্য থেকে, যার পরে মহুয়া মৈত্র তোপ দাগেন কল্যাণকে। আর সেই তোপের জবাবে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন ব্যালিস্টিক মিসাইল ছুড়লেন মহুয়ার বিরুদ্ধে। পিনাকি মিশ্রের সঙ্গে মহুয়ার বিয়ে প্রসঙ্গে কল্যাণ বলেন, মহুয়া মৈত্র সংসার ভেঙেছেন। দলীয় সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করে কল্যাণ বলেন, মহুয়া মৈত্র তার হানিমুন শেষ করে ভারতে ফিরে এসেছেন, আর ভারতে ফিরে আসার পর তিনি আমার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। তিনি বলছেন আমি নারী বিরোধী। তিনি কি? তিনি একটি পরিবার ভেঙে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে বিয়ে করেছেন এবং তিনি বলছেন আমি নারী বিরোধী। তার নির্বাচনী এলাকার সকল নারী নেত্রী মহুয়ার বিরুদ্ধে। তিনি কাউকে কাজ করতে দেন না। উল্লেখ্য, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক মদন মিত্রের মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ে তৃণমূল। এই আবহে দলের দুই প্রবীণ নেতার মন্তব্য থেকে নিজেদের দূরত্ব তৈরি করে টিএমসি। উল্লেখ্য, কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বলেছিলেন, যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে পুলিশ কি করতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে যদি এই ঘটনা ঘটে সেখানে কি পুলিশ থাকবে? শিক্ষা প্রতিষ্ঠানে তো পুলিশ দাঁড় করানো যায় না। সহপাঠী বা সহকর্মীরাই যেখানে অপরাধ করছে সেখানে দায়িত্ব কার? এরপর একটি পোস্টে কল্যাণ ও মদনের সমালোচনা করে তৃণমূল লেখে, সাউথ ক্যালকাটার ল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। আমাদের অবস্থান স্পষ্ট, মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। তৃণমূলের পোস্ট শেয়ার করে মহুয়া আবার নাম না নিয়ে কল্যাণ এবং মদনকে তোপ দেগেছিলেন। মহুয়া লিখেছিলেন, ভারতের নারী বিদ্বেষ দলীয় সীমানা দেখে না। পার্থক্য হল, যেই ভুল করুক না কেন তৃণমূল কংগ্রেস এই জঘন্য মন্তব্যগুলির নিন্দা করে। সেই খোঁচার জবাবে এবার বিলো দ্য বেল্ট পাঞ্চ মারলেন কল্যাণ। পাশাপাশি রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, রাজ্যের শাসক দলকে নিশানা করে কুমন্তব্য করেছেন মীনাক্ষী। বাম নেত্রীকে বলতে শোনা যায়, সারদাতে চুরি করেছে, নির্লজ্জ বেহায়া। একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই ড্যাশ বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার কথা শুনব? আর সেই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল বলেন, আমরা ব্যক্তি কুৎসা করি না, রাজনীতি আমি জানি, যুক্তি দিয়ে কথা বলি। বিরোধী পক্ষ যখন যুক্তিতে পাল্লা দিতে পারে না তখন এসব করে। সেই সঙ্গে মীনাক্ষীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সামনাসামনি মুখোমুখি ডাকুন, কে ড্যাশ বাচ্চা সেটা প্রমাণ হয়ে যাক। দম থাকলে ড্যাশ বাচ্চা কথাটা ব্যবহার করুক। যদি এক বাপের সন্তান হয় তাহলে ব্যবহার করুক। পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র বলেন, আমায় অনেক প্রশ্ন করেছেন, ও ওই খারাপ কথাটা বললেও আমি কেন নিজের মেজাজে পাল্টা করা রোজ দিচ্ছি না। এর কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং ও একটি মেয়ে। ফলে আমি যাই বলবো সেটা হবে রাজনৈতিক অথবা ঘুরিয়ে ফিরিয়ে রসিকতা সহ। আমি যথেষ্ট গালমন্দ জানি এবং ক্ষেত্রবিশেষে প্রয়োগ করি। তিনি আরও যোগ করেন, বয়সে ছোট কোনো মেয়েকে এই ধরনের শব্দের পাল্টা ফিরিয়ে দেওয়াটা আমার রুচিতে বাজছে। সেই সঙ্গে তিনি বলেন, নিজে হারে নিজের পাড়া এলাকাতেও নিজের পার্টিকে জেতাতে পারে না, অথচ বায়বীয় ঔদ্ধত্যে ফুটছে। ঈশ্বর এদের সুমতি দিন। মীনাক্ষীকে আক্রমণ শানিয়ে তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান বলেন, একই ভাষা ব্যবহার করে পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করব আমরা। সিপিএমের প্রাক্তন প্রত্যেকটা মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা প্রাক্তন মন্ত্রী, বর্তমান দলের মাথারা প্রত্যেকের নামের সঙ্গে একই বিশেষণ যুক্ত করে ভিডিও করা শুরু করুক আমাদের কর্মীরা। কিন্তু না, এসব শিক্ষা আমরা পাইনি। পাশাপাশি কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তারা। অন্যদিকে থেমে নেই তৃণমূলও।
কসবার ঘটনার নিন্দা করছে তৃণমূল। সেই সঙ্গেই বিজেপির কটাক্ষের জবাব দিতে ভিন রাজ্যের নানা প্রসঙ্গ টেনে আনছে তৃণমূলের নেতা নেত্রীরা। এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে নিশানা করে। দেবাংশুর চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশের কোনো গ্রামে রক্ষী ছাড়া রাতের অন্ধকারে 1 কিলোমিটার হেঁটে দেখান। সেই সঙ্গে রাতেও বাংলার মেয়েরা রাস্তায় কতটা নিরাপদ সেটা ফলাও করে জানিয়েছেন দেবাংশু। তবে দেবাংশুর এই চ্যালেঞ্জকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। দেবাংশু বলেন, আমি চ্যালেঞ্জ করছি, বাংলার নারীর নিরাপত্তা নিয়ে বিজেপি বড় বড় কথা বলছে। উত্তরপ্রদেশের কোনো একটি গ্রামে রূপা দেবী, লকেট দেবী, অগ্নিমিত্রা দেবী সিকিউরিটি ছাড়া যান। রাত 8টার পরে একা একা 1 কিলোমিটার হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে বলবো আপনার কথার দাম আছে। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, বিহারে রাতে বাড়ির বাইরে বের হতে পারেন না, কিন্তু এই বাংলার মহিলারা রাত 2টোর পরেও বাড়ি ফিরতে পারেন, দাবি দেবাংশুর। কার্যত দেবাংশু একেবারে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেত্রীদের লক্ষ্য করে। তার স্পষ্ট কথা, রাত 8টার পরে উত্তরপ্রদেশের কোনো গ্রামে বিজেপির নেত্রীকে একা একা 1 কিলোমিটার যেতে হবে। একদিকে বাংলার নারীর নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা নেত্রীরা। রাস্তায় নেমে চলছে প্রতিবাদ আন্দোলন। সারা রাত লালবাজারে কাটিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কসবা কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আর সেই সময় বিজেপির 3 নেত্রীকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেবাংশু। তবে শেষ পর্যন্ত বিজেপির নেত্রীরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন কি না সেটা জানা যায়নি। তবে দেবাংশুর মন্তব্যকে কার্যত গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেছেন এবং